साहिल से लगेगा कभी मेरा भी सफीना, साहिल से लगेगा कभी मेरा भी सफीना, देखेंगे कभी शौक से मक्का व मदीना, देखेंगे कभी शौक से मक्का व मदीना। गाहे इश्क का मौजूद है हर दिल में दफीना, गाहे इश्क का मौजूद है हर दिल में दफीना, मिलता नहीं लेकिन कभी बेखून पसीना, मिलता नहीं लेकिन कभी बेखून पसीना। मैं तालिब मौला हूँ मेरा इश्क निराला, मैं तालिब मौला हूँ मेरा इश्क निराला, हे जुमला जहाँ जिनकी तजल्ली से उजाला, हे जुमला जहाँ जिनकी तजल्ली से उजाला, मा दर्द जहाँ गैर खुदा यार नदारे, मा दर्द जहाँ गैर खुदा यार नदारे, जुज़ याद खुदा हीच दिगर कार नदारे, जुज़ याद खुदा हीच दिगर कार नदारे। আল্লাহ বলেন, ওগো নবীজি জানেননি জানেননি আমি আল্লাহ যখন আদম নবীকে সৃজন করলাম, ও মুহাম্মাদুর রাসূল আমি যখন আদম নবীকে সৃজন করলাম গো, আমি আদম নবীকে সৃজন করার পরে আমি আদমের জন্য ঘর নির্মাণ করি নাই, আমি আদমের বাসস্থানের ব্যবস্থা করি নাই। ওগো নবীজি আমি আদম সৃজন করার পরে আমি আদমকে কোন জিনিস দিলাম, কোন জিনিসটা শিখাইলাম, কোন জিনিসের ব্যবস্থা করলাম জানেননি? ওগো নবীজি আমি আদমকে সব বস্তু সামগ্রীর নাম শিখাইলাম, আমি সব বিষয়াদির নাম শিখাইলাম, আমি আদমকে মাইক্রোফোনের নাম শিখাইলাম, আদমকে বললাম আদম বলো না ওইটার নাম কি? আদম বললেন ওগো মাওলা আমি জানি না ওইটার নাম কি। আল্লাহ বললেন আদম ওইটার নাম হইল মাইক্রোফোন। আদম ওইটার নাম মুখস্থ করলেন। আদমকে বললেন রে আদম ওই জিনিসটার নাম হইল পান। আদম মুখস্থ করলেন ওই জিনিসটার নাম পান। আদমকে বললেন আদম ওইটার নাম হইল কাঁঠাল গাছ। তো আদম কাঁঠাল গাছের নাম মুখস্থ করলেন। আদমকে বললেন আদম ওইটার নাম হইল জাম গাছ। আদম নবী জাম গাছের নাম মুখস্থ করলেন। এই পৃথিবীতে যত বস্তু সামগ্রীর নাম রয়েছে আল্লাহ সবগুলো বস্তুর নাম আদমকে শিক্ষা দিলেন। সবগুলোর শব্দ এবং প্রতি শব্দ আল্লাহ আদমকে শিখাইলেন। আদমকে যখন নামগুলো শিখাইলেন তো একদিন আল্লাহ ঘোষণা করলেন ও ফেরেশতারা আজকে জান্নাতের ভিতরে একটা মাহফিল হবে, মাহফিল। সুবহানাল্লাহ। ফেরেশতাদেরকে বললেন ফেরেশতারা একটা মাহফিলের আয়োজন করো। একটা মাহফিলের আয়োজন হয়ে গেল। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিলেন ও ফেরেশতারা তাড়াতাড়ি আসো, মাহফিলের ভিতরে আসো। সমস্ত ফেরেশতারা মাহফিলের ভিতরে জড়ো হইলেন। আল্লাহ সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিয়া বললেন ফেরেশতারা রে বলো তো ওই বস্তুর নাম কি? ফেরেশতা বলেন আল্লাহ
ওই বস্তুর নাম আপনি আমাদেরকে শিখান নাই। আল্লাহ গো জানি না ওই বস্তুটার নাম কি। আল্লাহ বললেন ফেরেশতারা ওই বস্তুর নাম কি? আল্লাহ জানি না ওই বস্তুর নাম কি, তমুক বস্তুর নাম কি, আল্লাহ জানি না জানি না। সমস্ত ফেরেশতারা বলে উঠলেন ওগো মালিক আমরা কখনোই ওইগুলোর নাম শুনি নাই, ও মালিক আমরা বলতে পারবো না, ওই বস্তু সামগ্রীর নাম বলতে পারবো না। আল্লাহ তখন ডাক দিলেন আদম তাড়াতাড়ি আসো রে, ও আদম তুমি বলো না ওই বস্তুর নাম কি। আদম বললেন ওগো আল্লাহ ওইটার নাম তো হইল কাঁঠাল গাছ। আল্লাহ বললেন আদম ওই বস্তুর নামটা কি বলো না। আল্লাহ বললেন আদম ওই বস্তুর নাম কি বলো। আদম বললেন আল্লাহ ওইটার নাম জাম গাছ। আল্লাহ বললেন আদম ওই বস্তুর নাম কি। ও আল্লাহ ওইটা বেদানার গাছ। আদম তমুক বস্তুর নাম কি। আল্লাহ ওইটার নাম মাইক্রোফোন। ওই বস্তুর নাম কি। আল্লাহ ওইটার নাম হইল ফিন্ডেল। আদম নবী যখন টাস টাস করে সবগুলো বস্তু সামগ্রীর নাম বলে দিলেন, এবার আল্লাহ ঘোষণা করলেন ফেরেশতারা তোমরা বলতে পারো নাই, আমার আদম ঘড় ঘড় করে সবগুলো বস্তু সামগ্রীর নাম বলে দিয়েছে। ফেরেশতারা রে যেহেতু বলতে পারো নাই তো সুতরাং তোমরা আমার আদমকে তাড়াতাড়ি সিজদা করো। জোরে বলেন সুবহানাল্লাহ। সব ফেরেশতাদেরকে বললেন কাজ করো, বলতে পারো নাই, তোমাদের কাছে জ্ঞান নাই, দিনের বুঝ নাই, ইলম নাই, তো যার বুঝ আছে জ্ঞান আছে আদমকে জানার গুণে গুণান্বিত হওয়ার কারণে তারে প্রায়োরিটি দিয়া তাকে তাড়াতাড়ি সিজদা করো। মুহতারাম হাজিরিনে কেরাম আপনারা জানেন ওই কাহিনী, সমস্ত ফেরেশতারা আদমকে সিজদা দিলেন ইল্লা ইবলিস। ইবলিস আদমকে সিজদা করেন নাই। ও মুহতারাম মুসল্লিয়ানে কেরাম সম্মানিত হাজিরিন, সমস্ত ফেরেশতা যখন আদমকে সিজদা দিলেন তো বলেন তো আদমের সম্মান আল্লাহ কোথায় নিয়ে পৌঁছে দিলেন? সুবহানাল্লাহ। কিসের কারণে? জানার গুণে আদম যখন গুণান্বিত, আদম যখন সব বস্তু সামগ্রীর নাম জানেন, ফেরেশতারা জানে না। ফেরেশতাদেরকে বললেন তাহলে তোমরা যেহেতু জানো না, আমার আদম যেহেতু জানে, তাড়াতাড়ি আমার আদমকে সিজদা করো। বুঝা গেল আদম জাননেওয়ালা আর ফেরেশতারা জ্ঞানহীন। সুতরাং জ্ঞানহীন যেহেতু ফেরেশতারা, তো জাননেওয়ালা আদমকে জানার গুণে গুণান্বিত হওয়ার কারণে আল্লাহ সিজদা করিয়েছেন। সুবহানাল্লাহ। তাইলে বুঝা গেল মাটির মানুষ আদম, এই মাটির মানুষ নূরের তৈরি ফেরেশতাদের সিজদার মাধ্যমে সম্মানিত হয়েছেন কেন? কিসের কারণে? বলে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র দ্বীনের জ্ঞান জানার কারণে। সুবহানাল্লাহ। এটা হইল এক নাম্বার কথা। ইলম যার কাছে আছে তো সে মাটির মানুষ হওয়ার পরেও নূরের ফেরেশতাদের সিজদার দ্বারা সম্মানিত হয়েছে। এটা হইল এক নাম্বার। নাম্বার দুই, ও মুহতারাম হাজিরিন, চাচারা, বাবারা, ভাইয়েরা, আপনারা বলেন তো এই এলাকায় যদি অপ্রাপ্ত বয়স্ক কোনো ছেলে সন্তানের পিতা মারা যায় তো তার বাবা মারা যায়, তো ওই সন্তানটাকে আমরা কি ডাকি? ইয়াতিম বলে সম্বোধন করি। আরে ওই সন্তানটার ছোট্টবেলায় তার বাবা দুনিয়া থেকে চলে গেছেন, তার বাবা তো আজকে দুনিয়াতে নাই। সুতরাং এলাকাবাসী, মহল্লাবাসী বা গোটা দুনিয়ার মানুষরা তাকে ইয়াতিম বলে সম্বোধন করে। আমরা সকলেই বলি ও ইয়াতিম এদিকে আসো, ও ইয়াতিম এদিকে যাও, এইটা করো সেইটা করো ইত্যাদি আমরা বলি কি বলি না? একটু জুড়ে বলেন তো। আমরা সকলেই কি বলি? ইয়াতিম বলি। রাসূলুল্লাহর সাহাবী হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর নাম আপনারা শুনেছেন। হযরত আলী বলেন ও পৃথিবীর মানুষ শুনো শুনো, দুনিয়াতে অপ্রাপ্ত বয়স্ক অবস্থায় ওই সন্তানের বাবা মারা গেছেন, এই জন্য তোমরা তাকে কি ডাকো? ইয়াতিম ডাকো। শুনো, আসলে দুনিয়ার সংজ্ঞায়নে যদি সংজ্ঞায়িত করে ওই ছেলেটাকে তোমরা ইয়াতিম বলো, আসলে মূলগতভাবে তারা ইয়াতিম নয়, বরং মূলগতভাবে আসল এবং মৌলিকভাবে ইয়াতিম কারা? ইয়াতিম কাকে বলে? রাসূলুল্লাহর সাহাবী হযরত আলী বলেন যেই ব্যক্তি দ্বীনের জ্ঞান থেকে বঞ্চিত তাকেই মূলগতভাবে ইয়াতিম বলা হয়। সুবহানাল্লাহ। লাইসাল ইয়াতিমুল্লাযী ক্বাদ মাতা ওয়ালিদুহু, লাইসাল ইয়াতিমুল্লাযী
قد مات والده إن اليتيم يتيم العلم والأدب ليس الجمال بأثواب تزيننا ليس الجمال بأثواب تزيننا إن الجمال جمال العلم والحسب নবীজির সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু জগতের মানুষদেরকে সম্বোধন করে বলেন, ও জগতের মানুষরা রে, শুনো শুনো, যেই ছেলেটার অপ্রাপ্ত অবস্থায় বাবা মারা যায়, তার পিতাজি দুনিয়া থেকে চলে যায়, ওই সন্তানটাকে দুনিয়াতে ইয়াতীম বলে সম্বোধন করো। নবীজির সাহাবী আলী বলেন, রে পৃথিবীর মানুষরা শুনো রে, তোমরা ওই ব্যক্তিটাকে ইয়াতীম বলে সম্বোধন করো। ওরে দুনিয়ার মানুষরা শুনে রাখো, ওই ব্যক্তিটাই আসলে ইয়াতীম নয়, ওই ব্যক্তিটা ইয়াতীম নয় রে। তোমরা তার বাবা না থাকার কারণে যদিও ইয়াতীম বলো, ওই ব্যক্তিকে ইয়াতীম বলা হয় না। আসলে এবং মূল ইয়াতীম হইল ওই ব্যক্তি, যেই ব্যক্তি দ্বীনের জ্ঞান থেকে বঞ্চিত। লাইসাল জামালু বিআসওয়াবিন তুযাইনুনা লাইসাল জামালু বিআসওয়াবিন তুযাইনুনা ইন্নাল জামালা জামালুল ইলমি ওয়াল হাসাবি। ও দুনিয়ার মানুষরা রে, দুনিয়াতে যেই ব্যক্তি সুন্দর পোশাক পরিধান করে, দুনিয়ার মানুষগুলো তাকে সুন্দর বলে সম্বোধন করে। আমরা মনে করি সুন্দর জামা পরলেই মনে হয় আমাকে সুন্দর দেখায়, সুন্দর যদি পোশাক পরিধান করে তাহলে মনে হয় আমি সুন্দর। নবীজির সাহাবী হযরত আলী বলেন, ও জগতের মানুষরা, সুন্দর পোশাকের কারণে তুমি সুন্দর নয়, সুন্দর জামার কারণে তুমি সুন্দর নয়, সুন্দর নয়, তুমি মূলগতভাবে সুন্দর হইলা। ইলম যদি তোমার কাছে থাকে তাহলেই তোমাকে সুন্দর বলা হবে, আর যদি ইলম না থাকে, পৃথিবীর সুন্দর সুন্দর জামা যদি পরিধান করো, ওই জামার সৌন্দর্যের কারণে তোমাকে কখনোই সুন্দর বলা হবে না। তাহলে বোঝা গেল, যেই ব্যক্তির কাছে দ্বীনের জ্ঞান থাকবে না, দ্বীনের বুঝ থাকবে না, তাকেই মূলত ইয়াতীম বলা হয়। আর আমরা যে পোশাক পরিধান করি, আমরা মনে মনে ভাবি, মনে হয় পোশাকের সৌন্দর্যের কারণে আমি সুন্দর। ব্যাপার তো এমন নয়। নবীজির সাহাবী বলেন, পোশাকের সৌন্দর্যের কারণেই তো মানুষ সুন্দর নয়, বরং দ্বীনের জ্ঞানের কারণেই মানুষ সুন্দর। সুবহানাল্লাহ। দুইটা ব্যাপার মুহতারাম হাজিরিন, যার কাছে জ্ঞান থাকবে না, ইলম থাকবে না, সেই ব্যক্তিই হইল আসলভাবে ইয়াতীম। আর যার কাছে জ্ঞান থাকবে সেই ইয়াতীম নয়, যদিও অপ্রাপ্ত অবস্থায় তার পিতা মারা যায়। ও মুহতারাম হাজিরিন, তাহলে প্রথম নাম্বার ব্যাপার গেল, ইলমের কারণে মাটির মানুষ নূরের ফেরেশতাদের সেজদার মাধ্যমে সম্মানিত। দুই নম্বর, যার কাছে জ্ঞান থাকবে, তার বাবা অপ্রাপ্ত বয়স্ক অবস্থায় মারা গেলেও তাকে ইয়াতীম বলা হয় না, বরং দ্বীনের জ্ঞান থেকে যেই ব্যক্তি খালি হয়ে আছে, যার কাছে দ্বীনের জ্ঞান নাই, সেই ব্যক্তি হইল আসল এবং মূলগত ইয়াতীম। তিন নাম্বার ব্যাপার দেখেন মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা এই দ্বীনের জ্ঞান দান করার মাধ্যমেই মূলত আমাদেরকে বনের চতুষ্পদ যে জন্তু জানোয়ার রয়েছে তাদের থেকে আল্লাহ আমাদেরকে পৃথক করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে, মানুষদেরকে, এই যে আমরা যারা এখানে সামিয়ানার নিচে বসে আছি, আমাদেরকে আল্লাহ দ্বীনের জ্ঞান দেওয়ার কারণে, আল্লাহর তাওহীদের উপরে বিশ্বাস দেওয়ার কারণে, আল্লাহর ওয়াহদানিয়তের উপরে, আল্লাহর রুবুবিয়তের উপরে, আল্লাহ তাআলার উলুহিয়তের উপরে জ্ঞান দান করার কারণে আল্লাহ হাতি থেকে আমাদেরকে পৃথক করেছেন, বাঘ থেকে আমাদেরকে পৃথক করেছেন, আল্লাহ জন্তু জানোয়ারদের থেকে আমাদেরকে পৃথক করেছেন।
যদি আমাদের কাছে জ্ঞান থাকতো না, যদি আমাদের কাছে ইলম থাকতো না, তো আমরা আর বনের জন্তু জানোয়ারদের মাধ্যমে কোনো তফাৎ আর মিল থাকতো না। সুবহানাল্লাহ। ইমাম গাজালি আলাইহির রাহমা চমৎকার বয়ান দিয়েছেন। ও পৃথিবীর মানুষ, শুনো শুনো, আল্লাহ তাআলা তোমাদেরকে দ্বীনের জ্ঞান দান করার মাধ্যমেই মূলত বনের জন্তু জানোয়ারদের থেকে আলাদা করেছেন। যদি তোমাদের কাছে দ্বীনের জ্ঞান থাকতো না, তো তোমরা আর বনের জন্তু জানোয়ার সাওয়া আন সাওয়া বরাবর হয়ে যাইতা। কারণ মানুষের গৌরবের, ইজ্জতের আর সম্মানের একমাত্র বিষয় হইল জ্ঞান তথা ইলম। সুবহানাল্লাহ। لأن الخاصية التي يتميز بها الناس لأن الخاصية التي يتميز بها الناس عن سائر البهائم هو العلم فالإنسان إنسان بما هو شريف لأجله وليس ذلك بقوة شخصه فإن الجمال أقوى منه ولا بعظمه فإن الفيل أعظم منه ولا بشجاعته فإن السبع أشجع بطنا منه ولا ليجامع فإن أخس العصافير أقوى على السفاد منه بل لم يخلق إلا للعلم। ইমাম গাজালি আলাইহির রাহমা বলেন, ও জগতের মানুষরা, শুনো শুনো, আল্লাহ তোমাদেরকে কেমন সম্মানিত করেছেন। আল্লাহ তোমাদেরকে যে সম্মানিত করেছেন ওইটা আর কোনো কারণে না। ও জগতের মানুষরা রে, শুনো শুনো, ভালো করে শুনো, আল্লাহ তোমাদেরকে বনের জন্তু জানোয়ারদের থেকে পৃথক করেছেন, আল্লাহ আলাদা করেছেন। কোন গুণের কারণে আলাদা করেছেন? যেই গুণের কারণে আল্লাহ বনের জন্তু জানোয়ারদের থেকে তোমাদেরকে আলাদা করেছেন, সেই গুণটার নাম হইল দ্বীনের জ্ঞান। এ জগতের মানুষরা শুনো, তোমার শক্তি সামর্থ্য আছে, আরে তুমি অনেক বাহাদুর, তুমি অনেক বীর মানুষ, আরে তোমার শক্তি সামর্থ্যের অভাব নাই। এই গুণের কারণে আল্লাহ তোমাকে সম্মানিত করেন নাই। কারণ যদি শক্তির কারণে আল্লাহ কাউকে সম্মানিত করতেন, বীর বাহাদুরির কারণে যদি আল্লাহ কাউকে সম্মানিত করতেন, তো তোমার চাইতে বনের রয়্যাল বেঙ্গল টাইগার বাঘের শক্তি কোটি কোটি গুণ বেশি। ইমাম গাজালি বলেন, দুনিয়ার মানুষ, আল্লাহ শক্তি সামর্থ্যের কারণে তোমাকে সম্মানিত করেন নাই, কারণ তোমার চাইতে বাঘের শক্তি কম নয়। এই এলাকার সমস্ত মানুষ যদি একজুট হইয়া, আমরা সকল যদি ঐক্যবদ্ধ হইয়া, আমাদের হাতে কোনো হাতিয়ার পত্র ছাড়া, আমাদের কাছে যদি বন্দুক ছাড়া, আমরা যদি মিসাইল ছাড়া, আমরা যদি বোমা ছাড়া, রকেট লঞ্চার ছাড়া, AK-47 ছাড়া, B-52 অ্যাটাক হেলিকপ্টার ছাড়া, আমরা যদি উন্মুক্ত জঙ্গলার ভিতরে একটা বাঘকে আক্রমণ করতে যাই, একটা বাঘকে যদি আমরা বন্দী করতে চাই, কোনো হাতিয়ার পত্র নাই, কোনো অস্ত্র সামগ্রী আমাদের হাতে নাই, তো বলেন তো এক এলাকা কেন, আরো দুই এলাকার মানুষরা যদি সংঘবদ্ধ হয়ে সম্মিলিতভাবে সুন্দরবনে যাই, আফ্রিকার জঙ্গলে যাই, উন্মুক্ত একটা বাঘকে যদি বন্দী করতে চাই, হাতে আমাদের অস্ত্র নাই, তো বলেন আমরা সফল হব না বিফল? জুড়ে বলেন, আমরা সফল হব না। একটা মনের উন্মুক্ত বাঘ, ওই বাঘকে আমরা বন্দী করতে পারবো না।
আল্লাহর বান্দা ইমাম গাজালি আলাইহির রহমা বলেন, ও জগতের মানুষরা, বুঝা গেল শক্তি সামর্থ্যের কারণে তোমরা বড় হও নাই, সম্মানিত হও নাই। আরে তোমাদের দেহটা বড় মোটা, তোমাদের শরীরে অনেক গোশত আছে। আরে তুমি 7 ফিট লম্বা মানুষ, তুমি 8 ফিট লম্বা, তোমার বাবাও 10 ফিট লম্বা, তোমার চাচারাও 14 ফিট লম্বা, তোমার গোষ্ঠীকে গোষ্ঠীর, তোমার খানদানকে খানদান, সমস্ত মানুষ লম্বার জাতি, বীরের জাতি, সাইজের জাতি, মোটা তাজার জাতি। এই মোটা তাজার মাধ্যমে তুমি সম্মানিত নও, কারণ আল্লাহ তাআলা তোমার চাইতে আরো আরো 1000 গুণ মোটা বনের একটা হাতিকে তৈরি করেছে। আল্লাহর বান্দা বলেন, মোটার কারণে সম্মানিত নয়, বীরত্বের কারণেও সম্মানিত নয়, বরং মহান আল্লাহ তোমাদের ইলমের মাধ্যমে তোমাদেরকে সম্মানিত করেছে। ইমাম গাজালি বলেন, জগতের মানুষরা, তোমরা খেয়াল করলে দেখবা, তোমরা মাত্র 5 ফিট লম্বা মানুষ, 6 ফিট লম্বা মানুষ, কিন্তু বনের মস্ত বড় একটা হাতির উপরে এই তুমি 6 ফিটের মানুষ যখন বসো, তুমি 5 ফিটের মানুষ মস্ত বড় একটা হাতির উপরে যখন সওয়ার হও, তো হাতিকে যদি বলে, হাতিরে তুই একটু ডানে যা, হাতিটাও দেখবেন ডানে যায়। হাতিরে হাতি তুই একটু বামে চল, দেখবেন হাতিটাও বাম দিকে যায়। মানুষ যদি হাতিকে কমান্ড করে, ও হাতি একটু সামনে যা, হাতিটাও দেখবেন সামনে যায়। হাতিরে তুই একটু পিছনে প্রস্থান কর, দেখবেন হাতিটাও। আব্দুর রহিম মনে মনে ভাবে, হাতি মনে হয় 10 টাকায় খুশি না, তখন হাতিকে 20 টাকা দান করে। হাতিটা, এই প্রাণীটা তার চমৎকার করে সুর দিয়া তার মালিকের কাছে দেখবেন 20টা টাকা হস্তান্তর করে। সুবহানাল্লাহ। ইমাম গাজালি বলেন, জগতের মানুষরা দেখো না কত সুন্দর পজিশন, দেখো না। আব্দুর রহিমের দোকানে যায়, আব্দুর রহিমের দোকানে যায় হাতিটা সুর লম্বা করে। আব্দুর রহিম যদি হাতিকে 10 টাকা দান করে রে, হাতিটা তার মালিককে 10 টাকা দেয়। মালিক যদি খুশি না হয়, হাতিকে একটা খুচা দেয়, হাতি আবার 10টা টাকা ফিরাইয়া দেয়। যখন ফিরাইয়া দিল, তো আব্দুর রহিম যখন 20 টাকা দেয়, 20 টাকা চমৎকার করে সুর দিয়া মাথার উপর দিয়া তার মালিকের কাছে হস্তান্তর করে। এবার যখন মালিক খুশি হয়ে যায়, তো আবার হাতিটা তার পথে সওয়ার হয়ে তার দিকে চলতে থাকে। ইমাম গাজালি বলেন, ও জগতের মানুষরা রে, এইটা আর কোন গুণের কারণে না। তুমি 5 ফিটের একটা মানুষ, 6 ফিটের একটা মানুষ, এত মস্ত বড় একটা হাতি তোমার কমান্ড মেনে মেনে চলে। হাতিকে যেই কথা বলো সেই কথাটা গ্রহণ করে। তুমি যখন হাতিকে কমান্ড করো, হাতি রে হাতি চল চল সামনে চল, হাতিটাও সামনে চলে। হাতিকে যদি কমান্ড করেন, হাতি একটু বাম দিকে চল, হাতি বাম দিকে চলে, হাতি ডান দিকে চল, হাতি ডান দিকে চলে। হাতির মাধ্যমে তুমি তুমি কত কত দান্দাবাজি করো রে। মানুষের দোকানে দোকানে হাতি নিয়ে যাও, বোঝা যায় হাতি যেন তোমার বাড়ির কোনো একটা গৃহপালিত এমন একটা প্রাণী, যেই প্রাণীকে তুমি কানে কানে বলেছ, হাতি আব্দুর রহিমের কাছ থেকে 10 টাকা আনবি, অমুকের কাছ থেকে 10 টাকা আনবি। এইভাবে হাতি তোমাকে তো সুন্দর ব্যবহার দেখায় রে। তোমার কমান্ড মানে কোনোদিন তোমার সাথে বেয়াদবি করে না। হাতিকে ডানে চলতে বললে হাতি বাঁয়ে চলে না। হাতি কোনোদিন তোমার কথা ফিরায় না, তোমার কোনোদিন কমান্ড থেকে ফেরত যায় না, তোমাকে বেইজ্জত করে না, তোমাকে লাঞ্ছিত করে না। এই গুণটা তোমার কাছে একমাত্র ইলমের কারণেই আল্লাহ দান করলেন। শুধুমাত্র তাই না, সুন্দরবনের বড় বড় বাঘ, এই যে আফ্রিকার জঙ্গলের বড় বড় বাঘগুলোকে মানুষ বলেন তো চিড়িয়াখানায় বন্দি করতে পারে কি পারে না?
মস্ত বড় বড় ভাগগুলোকে দেখবেন এই 3-4 ফিটের মানুষ, 5-6 ফিটের মানুষরা চমৎকার করে ধরে এনে আপনার পিঞ্জিরার ভিতরে রাখে। মানুষ যদি খানা দেয় তো খানা গ্রহণ করে, মানুষ যদি তাকে খানা না দেয় তো একটা বাঘ পিঞ্জিরার ভিতর থেকে বাহির হইয়া কখনো খানা গ্রহণ করতে পারে না। ইমাম গাজালি বলেন, জগতের মানুষরা এত এত সম্মান আল্লাহ দান করেছেন রে, আর কোনো কারণে না। মহান আল্লাহ একমাত্র তোমাদেরকে জ্ঞান দান করেছেন, ইলম দান করেছেন। এই ইলমের গুণে তোমরা গুণান্বিত হওয়ার কারণে পৃথিবীর সকল মাখলুকাত তোমাদেরকে রেসপেক্ট করে, তোমাদেরকে ইজ্জত করে, তোমাদেরকে সম্মান করে। নচেত তোমাদের সম্মানের কোনো বস্তুই তোমরা ছিলা না। لأن الخاصية التي يتميز بها الناس عن سائر البهائم هو العلم، فالإنسان إنسان بما هو شريف لأجله، وليس ذلك بقوة شخصه، فإن الجمال أقوى منه ولا بعزمه، فإن الفيل أشجع منه ولا بشجاعته، فإن السبع أوسع بطنا منه ولا ليجامع، فإن أخس العصافير أقوى على السفاد منه، بل لم يخلق إلا للعلم। চমৎকার করে তিনি বর্ণনা দেন, পৃথিবীর মানুষরা ইলম যদি না থাকে, ইলম না থাকলে তোমরা উল্লেখযোগ্য কোনো বস্তুই থাকতা না। মহান আল্লাহ তোমাদেরকে ইলম দান করেছেন, এই জন্যে আল্লাহ তোমাদেরকে সম্মানিত করেছেন। এরপরে ইমাম গাজালি বলেন, ও জগতের মানুষরা শুনো জন্য, তোমরা যদি ইলম থেকে বিরত থাকো, ইলম যদি মানুষের কাছে না থাকে তো মানুষকে একেবারে মুমূর্ষ রোগাক্রান্ত বলা হয়। যার কাছে ইলম একেবারেই নাই তাকে আসলে মুর্দা বলা হয়। যার কাছে ইলম অল্প পরিমাণ মতো দিনের জ্ঞান নাই সে হইল রোগাক্রান্ত, আর যার কাছে দিনের বুঝ একেবারেই নাই সে হইল মুর্দা, মৃতদের মতো। আপনারা দেখবেন মানুষ যখন মুর্দা হয়ে যায়, মানুষ যখন একেবারে মরে যায়, তো মানুষ ওই মৃত মানুষকে যেদিকে মুখ করতে মনে চায় সেদিকে ঘুরাইতে পারে, ফিরাইতে পারে। একজন মৃত মানুষকে যদি আপনি চান যে এই ডান দিকে নিয়ে যাবেন, নিয়ে যেতে পারবেন, বাম দিকে নিতে চাইলে নিতে পারবেন, সামনে নিলে সামনে, পিছনে নিলে পিছনে। কয়েকজনে দইরা যদি একটা মুর্দা লাশকে ওই দিকিতে ফেলে দিতে মনে চায় তো আপনি পারবেন, মুর্দা বুঝতে পারবে না। ইমাম গাজালি বলেন, যার কাছে ইলম নাই সেই হইল একটা মুর্দার ন্যায়, তাকে শয়তান যেদিকেই চাইবে সেদিকেই ঘুরাতে ফেরাতে পারবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই জন্য আমাদের সম্মানের, ইজ্জতের আর বড়ত্বের একমাত্র কোয়ালিটি আর কোয়ান্টিটি আর মৌলিক কারণগুলোর মধ্যে প্রধান কারণ হইল আল্লাহ আমাদেরকে ইলম দান করেছেন। এই ইলম দান করার মাধ্যমে আল্লাহ গোটা দুনিয়ার সমস্ত মাখলুকাতের চাইতে আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানিত করেছেন। মাটির মানুষ হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলা নূরের ফেরেশতাদের সিজদার মাধ্যমে আমাদেরকে সম্মানের উচ্চাসনে সমাসীন করেছেন একমাত্র দ্বীনের জ্ঞানের কারণে। মুহতারাম হাজিরিন, এই মাদ্রাসাগুলোতে সেই জ্ঞানটাই শিক্ষা দেওয়া হয় যেই জ্ঞানের কারণে বনের চতুষ্পদ জন্তু জানোয়ারদের থেকে আমরা পৃথক হয়েছি, তাদের গুণ আর কোয়ালিটি থেকে আল্লাহ আমাদেরকে পৃথক করেছেন। এই সমস্ত মাদ্রাসাগুলোতে সেই ইলম দেওয়া হয়। এই জন্যে এই মাদ্রাসাগুলোকে ঠিকানো, এই মাদ্রাসাগুলোতে আরো সুউচ্চে নিয়ে যাওয়া আমাদের সকলেরই উচিত। ও মুহতারাম হাজিরিন, ছোট্ট একটা কথা বলি। হযরত আমাদের সামনে চলে আসছেন, আপনারা জানেন, যার জন্য আমাদের মানুষরা রাত 3টা 4টা পর্যন্ত অপেক্ষা করত। আনসারী সাহেব আসবেন, ওটা যেমনে ঘোষণা হইতো মঞ্চ তাইকা পরিচালক যেমনিতে উপস্থাপন করতেন,
তখন মানুষ কোথায় কে আছে এইটা দেখার টাইম নাই। লেপের নিচ থেকেও প্রচন্ড কনকনে ঠান্ডার দিনেও মানুষ আনসারী সাহেবের মাহফিলের ওই যে সামিয়ানার নিচে চলে আসতো। কথা বলেন ঠিক কিনা? এই আনসারী রাহিমাহুল্লাহ নাওয়ারাল্লাহু মারকাদা, এই হযরতের সাহেবজাদা আমাদের সামনে চলে আসছেন। হুবহু আনসারী সাহেবের একটা প্রতিচ্ছবি, হুজুরের ছেলে আমাদের সামনে আসছেন। সারা বাংলাদেশেও উনি তাফসীর করেন। আমরা সকলে দোয়া করব আল্লাহ তাআলা হুজুরের মতো যেন ওনাকে ব্যস্ত কইরা নেন, গোটা দুনিয়াকে হুজুরের মতো আল্লাহ ওনাকে সফর করার তৌফিক দান করেন। সে আমরা দোয়া অবশ্য করব। হযরত যখন চলে আসছেন, ছোট্ট একটা কথা বলি, দেখেন আমরা মনে মনে ভাবি শুধু ইলম তলব করা ফরজ, এই কথাটা আমরা মনে মনে ভাবি। আসলে ইলম তলব করা যেভাবে প্রত্যেকের উপরে ফরজ, সকলেই কিন্তু বড় আলিম হওয়া ফরজ নয়। যিনি এই মুহূর্তে যাকাত দিবেন, যাকাতের মাসআলা জানা ওনার জন্য ফরজ। এই মুহূর্তে যিনি কি করবেন, একটা দিনের একটা কাজ করবেন, ওই কাজের জ্ঞান জানাটা ওনার জন্য ফরজ, ওনার জন্য ওয়াজিব। এতটুকু পর্যন্ত দিনের জ্ঞান অন্তত আমরা সকলে জানি। আর যদিও আমরা জানি না, আমাদের মসজিদের ইমাম সাহেব, আমাদের মাদ্রাসার উস্তাদদের থেকে আমরা জেনে নেই। কিন্তু একটা কথা আমরা সকলে এইটা ভাবি যে দ্বীনের ইলম তলব করা ফরজ, কিন্তু এইটা জানি না দ্বীনের ইলম তলব করার মারকাজগুলো টিকানো আমাদের জন্য ফরজ। মিসওয়াক সুন্নত। এখন মিসওয়াক কি জমিন থেকে ফেটে ফেটে উঠে আর আসমান থেকে কি মিসওয়াক জমিনে পড়ে? অবশ্যই জমিন থেকে উঠে না, আসমান থেকে পড়ে না। মিসওয়াকের সুন্নত আদায় করতে হলে হাতে একটা ছুরি নিয়ে একটা গাছের পাশে যাইতে হয়, যাই একটা ডাল কাটতে হয়, ডালকে সুন্দর করে পজিশন করে চিবাইয়া এরপরে যখন আপনি মিসওয়াক ব্যবহার করবেন, তখন মিসওয়াকের অরিজিনাল হাকিকি সুন্নত ওয়াজাহত হয়। এই যে বোঝা গেল মিসওয়াক সুন্নত যখন আদায় করবেন, মিসওয়াকের সুন্নত আদায় করতে মিসওয়াকের জন্য হাতে ছুরি নেওয়াও সুন্নত, মিসওয়াক যে গাছে আছে গাছ পর্যন্ত যাওয়াও সুন্নত, গাছে উঠাও সুন্নত, ডাল কাটাও সুন্নত, ডালকে চিবানো সুন্নত। এরপরে যখন গোসা মাজা দিবেন, তখন মিসওয়াক সুন্নতের অরিজিনাল হাকিকি সুন্নতটা ওয়াজাহত হবে। ঠিক তদ্রুপ দ্বীনের জ্ঞান তলব করা যেহেতু ফরজ, দ্বীনের মাদ্রাসা বানানো ফরজ, দ্বীনের মাদ্রাসাকে টিকানো ফরজ, দ্বীনের মাদ্রাসার প্রিন্সিপাল হওয়াও ফরজ, দ্বীনের মাদ্রাসার মুহতামিম হওয়াও ফরজ, দ্বীনের মাদ্রাসার সভাপতি সেক্রেটারি হওয়াটাও ফরজ। সুবহানাল্লাহ। এজন্য আমরা খেয়াল রাখবো, আমরা মনে করব আমাদের উপরে ফরজ দায়িত্ব হইল এই মাদ্রাসাকে আমরা আরো সুউচ্চ চূড়ায় পৌঁছে নেওয়া, এটার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা ব্যয় করা, আমাদের সর্বোচ্চটুকুন ব্যয় করা, দ্বীনের মাদ্রাসাগুলো যেখানে যে অবস্থায় আছে সেই অবস্থা থেকে যেন আরো সামনে নিয়ে যেতে পারি, সেই টার্গেট, সেই চিন্তা, সেই চেতনা লালন করব। প্রত্যেকটা মাদ্রাসাকে নিজের সর্বস্ব বিলীন করে হলেও আমরা সুউচ্চ চূড়ায় পৌঁছে যাব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, যা বললাম আল্লাহ যেন আমাদের বলাকে কবুল এবং মঞ্জুর করেন, আর যা বলার উদ্দেশ্য ছিল সেগুলোও যেন আল্লাহ কবুল করেন। হযরত আসবেন, আপনারা সকলে বসেন, আমাদের জন্য দোয়া করবেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।